আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি বিসমিল্লাহ কুকিং হাউসে। আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ তৈরি করে দেখাবো ডিম আলুর চপ। খুবই সহজভাবে চপটি তৈরি করে দেখাবো, আশা করছি সবার কাছেই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই। ডিম আলুর চপ তৈরির জন্য প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়েছি। তো আমি এখানে বেশ কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। এই চপটা তৈরির জন্য প্রথমে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আলুটা যদি ভিতরে পানি পানি থাকে তাহলে কিন্তু চপটা ভালো হবে না খেতে। তো আপনারা যদি প্রেশার কুকারেও আলুটা সিদ্ধ করেন তাহলে সিদ্ধর পরে কিছুটা সময় চুলার আঁচটা কমিয়ে চুলায় আলুটা রেখে দিলে দেখবেন আলুর ভিতরে পানিটা শুকিয়ে যাবে। তখন আলু ভর্তা তৈরি করলে আলু ভর্তার ভিতরটা পানি পানি হবে না, আর সেই আলু ভর্তা দিয়ে চপ তৈরি করলে কিন্তু চপটাও খেতে অনেক ভালো লাগে। তো আমি এখানে ভর্তা তৈরির জন্য পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, স্বাদ মতো নিয়েছি লবণ। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আলু ভর্তা তৈরি করলে চপটা দীর্ঘ সময় রেখে খাওয়া যায়, আর কাঁচা পেঁয়াজ দিয়ে করলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। দিয়েছি আমি কাঁচামরিচ কুচি, শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো সরিষার তেল দিয়ে ভর্তাটা মাখিয়ে নিয়েছি। এখানে সিদ্ধ ডিম নিয়েছি, ডিমগুলোকে আমি কেটে নেব। আপনারা চাইলে আস্ত ডিম দিয়েও চপ তৈরি করে নিতে পারেন। আমি একটা ডিম 4 পিস করে নিয়েছি। তো প্রত্যেকটা চপের ভিতরেই কিন্তু আমি ডিম দিয়ে চপটা তৈরি করেছি। সবগুলো চপ তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বেসনের গোলাটা তৈরি করে নেব। এখানে একটা বাটিতে আমি 3 কাপ বেসন নিয়েছি। দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ মতো লবণ, গরম মশলা গুঁড়ো দিয়েছি, জিরার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো হলুদের গুঁড়ো। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি। এরপর 1 চা চামচ আদা রসুন বাটা। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা ঘনত্বটা কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার চপগুলো ভেজে নেব। চুলার একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরই আমি চপগুলো ভেজে নেব। সবগুলো চপ আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা চপ আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, ভিতরটা অনেক সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল ডিম আলুর চপ। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।